হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদের মাঝে জায়ান্ট নেটওয়ার্কের মেইন নেট এয়ারড্রপটা শেয়ার করব। আপনারা জানেন আমরা টেস্ট নেট এয়ারড্রপ থেকে ভালো পরিমাণে কিন্তু প্রফিট করছি। আমি নিজেও আলহামদুলিল্লাহ প্রায় অলমোস্ট $5,000 মতো কিন্তু প্রফিট করছিলাম। সেটা ছিল যে জায়ান্ট নেটওয়ার্কের টেস্ট নেট এয়ারড্রপ থেকে। বাট এখন কিন্তু মেইন নেট চলতেছে। টেস্ট নেট থেকে যে শুধু আমি একা পাইছি বিষয়টা এমন না, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু হচ্ছে প্রফিট করছেন, ঠিক আছে। ওইটা ছিল টেস্ট নেট, বাট এখন কিন্তু ডিরেক্টলি হচ্ছে মেন নেট চলে আসছে। সো মেন নেট এয়ারড্রপ টেস্ট নেটেই যদি আমরা এই পরিমাণ অ্যালোকেশন পাই বা ভালো পরিমাণে একটা এয়ারড্রপ পাই, আশা রাখি মেন নেট থেকেও আমরা পাবো। সো মেন নেটে কীভাবে জয়েন করবেন সব কিছু এই ভিডিওতে ইন ডিটেলস আপনাদেরকে দেখায় দিব। এখানে ফ্রিতেও করতে পারবেন অ্যান্ড হচ্ছে ডলার ইনভেস্ট করে করতে পারবেন। বাট মনে রাখবেন এই টাইপের এয়ারড্রপ কিন্তু কিছু ডলার স্পেন্ড করতে হয়, ঠিক আছে। মানে ডলার আপনি স্টেক করে ফেলায় রাখবেন আর কি, এতে করে আপনার এলোকেশন বাড়তে থাকবে। যে যত বেশি এখানে কাজ করবেন, মানে যে দেখেন লেখা আছে ডিপেন্ডেন্ট ইউর ওয়ার্ক, মানে আপনি যত বেশি এখানে সময় দিবেন, যত বেশি কাজ করবেন, তত বেশি রেওয়ার্ড এখান থেকে আপনি পাবেন। সো কত কী পাবেন এই জন্য কিন্তু এখানে আননোন লিখে দিছি। মানে হচ্ছে ধরেন এখানে আপনার নট ফিক্সড লেখা উচিত ছিল, যাই হোক এটা লিখে দিবেন পরবর্তীতে, এখনই লিখে দিই। সো এখানে লিখে দিয়েছি নট ফিক্সড। সো এখন হচ্ছে বিষয়টা হচ্ছে আপনারা এখানে কি পার্টিসিপেট করবেন। যে ভিডিওটা দেখতেছেন এখন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন টুডেস ইয়ারড্রপ বা টুডে পোস্ট লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি এই পোস্টটাতে আপনাদেরকে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, জয়েন যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে আপনারা লিঙ্কটাতে ক্লিক দিয়ে দিবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে এন্টার একটা ক্লিক দিবেন। তারপর হচ্ছে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনি চাইলে ম্যানুয়ালি আপনার ইমেল দিতে পারেন, অথবা চাইলে এখানে ডিরেক্টলি লগ ইন উইথ গুগল, এটার মাধ্যমে আপনার ব্রাউজারে যেই গুগল অ্যাকাউন্ট লগ ইন আছে ওটার মাধ্যমে ডিরেক্টলি চাইলে আপনারা করে ফেলতে পারেন। সো আমি ডিরেক্টলি হচ্ছে লগ ইন উইথ গুগলের মাধ্যমে করে নিচ্ছি। অলরাইট, আমি দিয়ে দিছি। দেন তারপর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, যেহেতু আপনার নতুন অ্যাকাউন্ট এই জন্য হচ্ছে নো অ্যাকাউন্ট ফান্ড এরকম শো করতেছে। আপনি জাস্ট কী করবেন, ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাকাউন্ট নাও, এটাতে একটা ক্লিক দিয়ে দেবেন। তাহলে আপনার এই অ্যাকাউন্টে একটা জায়ান্ট নেটওয়ার্কের ওয়ালেট তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। ডিফল্টভাবে কিন্তু একটা তৈরি হয়ে যাবে, মানে অ্যাকাউন্ট কিন্তু ওপেনিং হচ্ছে, ঠিক আছে। দেন তারপর কিন্তু এখানে অটোমেটিক্যালি একটা অ্যাকাউন্ট দেখতে পারতেছেন ক্রিয়েট হয়ে গেছে। অ্যালাউ অ্যান্ড কন্টিনিউতে জাস্ট একটা ক্লিক দিয়ে দেবেন। দেন তারপর দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেল। এবার কিন্তু এখানে হচ্ছে একটা ইনভাইট কোড দিতে হবে। এটার জন্য হচ্ছে আপনার পোস্টে দেখতে পারবেন একটা অ্যাক্সেস কোড দেওয়া আছে, এটাই মূলত হচ্ছে ইনভাইট কোড। এটা জাস্ট হচ্ছে আপনি এখানে বসায় দেবেন, ঠিক আছে। বসায় জাস্ট হচ্ছে আপনি নেক্সট একটা ক্লিক দিয়ে দেবেন। তারপর হচ্ছে এখানে আপনার একটা ইউজার নেম দিতে বলবে। আপনি কী করবেন, এখানে হচ্ছে একটা ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নেম বলতে হচ্ছে এখানে কিন্তু কোনো নাম্বার দেওয়া যাবে না, এখানে জাস্ট হচ্ছে আপনার এরকমভাবে হচ্ছে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি, এরকম করে দিতে হবে, ঠিক আছে। আপনার 1 2 3 4 এরকম নাম্বার দেওয়া যাবে না, এরকম আপনার নাম এরকম অ্যাডজাস্ট করে দিয়ে লিস্ট করতে একটা ক্লিক দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে এখানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে দেখেন আপনার ফার্স্টে বুঝতে হবে, এই যে এখানে দেখেন ওপেন হওয়ার পর এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল আসার পরে এখানে হচ্ছে আপনার সমস্ত ডিটেলস দেখতে পারবেন। এখানে হচ্ছে আপনার ইনভাইট কোড দেওয়া আছে, এটার মাধ্যমে আপনি চাইলে ফ্রেন্ডদেরকে ইনভাইট করাইতে পারেন। আর এখানে হচ্ছে আপনার একজন মানে জায়ন টোকেন ব্যালেন্স শো করতেছে, এখানে হচ্ছে আপনি কত জায়ন স্টেক করছেন এটা শো করবে। আর এখানে মাল্টিপ্লেয়ার কী পরিমাণ পাওয়ার হচ্ছে আপনার পয়েন্ট বাড়বে আর কি। এই যে নিচে ইম্পর্টেন্ট যেটা বিষয়টা লক্ষ্য করেন, এই যে এখানে হচ্ছে আপনার কার্মা পয়েন্ট শো করতেছে 0 এইটাই হচ্ছে মেন থিং, মানে হচ্ছে আপনারা যত পারবেন এই কার্মা পয়েন্টটাকে ইনক্রিজ করবেন। এটা যত বেশি আপনি ইনক্রিজ করবেন আপনি এয়ারড্রপ থেকে তত বেশি রেওয়ার্ড পাবেন, ঠিক আছে। সো এটা কীভাবে ইনক্রিজ করবেন, এটার জন্য হচ্ছে এখানে নিচের দিকে অপশন আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, আপনি বুঝবেন। এটা আপনি ডেলি কী করবেন, এই কার্মা পয়েন্টটাকেই বাড়াবেন। সো দেখেন আমার এখানে শো করতেছে 0। প্রথম যেটা করবেন আপনারা দেখেন এখানে চারটা অপশন আছে আপাতত, আর নিচের দিকে অনেকগুলো আছে, বাট ওইগুলোতে পড়ে যাচ্ছি। আগে এই বিষয়গুলো দেখেন। এই যে আপনার ডেলি সাইন ইন যেটাকে বলে আর কি, ডেলি চেক ইন, আপনি 24 ঘন্টা পর হচ্ছে 5টা করে কার্মা পয়েন্ট পাবেন, যেটা সম্পূর্ণ ফ্রিতে আপনি করতে পারবেন। এই দেখেন আমি কালেক্ট একটা ক্লিক দিয়ে দিচ্ছি, 5টা করে কিন্তু আপনি ডেলি এভাবে হচ্ছে করতে পারবেন, ঠিক আছে। দেখেন এই যে উপরে যদি দেখেন এখানে একটা রিফ্রেশ করলে দেখবেন এটা কিন্তু বেড়ে যাবে আর কি, দেখবেন এখানে 5টা শো করবে, যে 5টা শো করতেছে। তো নিচে যেটা পরবর্তীতে যেটা আছে এটা কিন্তু আবার আমি আগামীকালকে করতে পারবো, মানে একদিন পর আবার করতে পারবো। দেন পরবর্তী যেটা সেটা হচ্ছে আপনি এখানে ব্রিজ করতে পারবেন, মানে হচ্ছে এটা আপনি একবারে করতে পারবেন, ঠিক আছে।
এই ট্যাক্সটা একবারেই, এটার জন্য আপনি 20টা কার্মা পয়েন্ট পাবেন। এই জন্য হচ্ছে অ্যাট লাস্ট আপনাকে 10 ইউএসডিটি উপরে আপনাকে ব্রিজ করতে হবে, মানে এই নেটওয়ার্ক টু অন্য নেটওয়ার্কে করতে হবে, মানে এক নেটওয়ার্ক তো আরেক নেটওয়ার্ক করতে হবে। সো আপনি যদি $1000 বা $100 যদি ব্রিজ করেন আপনি 20টাই পাবেন, ঠিক আছে। সো জাস্ট আমি এই জন্য বলবো আপনারা এই 10 থেকে $12 মতো আপনি কী করবেন এখানে স্টেক ব্রিজ করবেন, স্টেক না ব্রিজ করবেন, ঠিক আছে। এটা কীভাবে করবেন এটা দেখাবো আস্তে আস্তে। ইউএসডিসি করতে হবে, বিষয়টা বুঝবেন। এখানে কিন্তু ইউএসডিসি উল্লেখ করা আছে, আপনি ইউএসডিসি করবেন, ঠিক আছে। দেন তারপর সেটা হচ্ছে এখানে স্টেকিং। সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটা হচ্ছে আপনি এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটা হচ্ছে আপনার এখানে হচ্ছে স্টেক করতে হবে, ঠিক আছে। এই যে স্টেক করতে হবে। স্টেকটার জন্য হচ্ছে আপনি অ্যাট লাস্ট 4টা জায়ন টোকেন স্টেক করতে পারবেন। সো আমি এবার হচ্ছে আমি আমার মেইন অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিচ্ছি। সো দেখেন আমি আমার মেইন অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। আমার এখানে টোটাল হচ্ছে 200-র মতো জায়ন টোকেন রাখছি। সো দেখেন এখন হচ্ছে আপনাদেরকে আমি আগে স্টেকের প্রসেসটা দেখাই, তারপরে ব্রিজের প্রসেসটা আগে দেখাই। এখানে হচ্ছে আপনি ব্রিজ কীভাবে করবেন, এই জন্য ব্রিজের উপর একটা এই যে সি ডিটেলসে একটা ক্লিক দিবেন। তারপর হচ্ছে এখানে ব্রিজ লিঙ্কে আপনি ক্লিক দিবেন। তারপর হচ্ছে এখানে আপাতত একটা অপশনে আছে স্কুইড, এটাতে আপনি একটা ক্লিক দিবেন। দেন তারপর হচ্ছে আপনাদেরকে এখানে আগে হচ্ছে আপনাদের ওয়ালেটটাকে বাইন্ড করে নিতে হবে। সো আমি দেখেন নেটওয়ার্কটাকে BIP20 করে নিচ্ছি। এই যে এখানে হচ্ছে আপনাদেরকে সাইন ইন করতে হবে, ঠিক আছে। সাইন ইন বলতে হচ্ছে আপনি কোন ওয়ালেটের মাধ্যমে এটা করবেন। সো আমি মেটামাক্সের মাধ্যমে করে নিচ্ছি, মানে মেটামাক্সের সাথে এটা কানেক্ট করে নিচ্ছি। সো কানেক্ট করে নিলাম। এবার হচ্ছে আমি এখানে BNB জায়গায় ইউএসডিসি দিব, এই যে ইউএসডিসি দিয়ে দিচ্ছি ম্যাক্স। দেন ডিরেক্টলি হচ্ছে আমি কোন নেটওয়ার্ক মানে এই টোকেনটা যেহেতু আমি ব্রিজ করব, সো BIP20 নেটওয়ার্কের ইউএসডিসি রাখছি। সো এবার আমি হচ্ছে ডিরেক্টলি হচ্ছে এখান থেকে জায়ন টোকেন আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো জায়ন টোকেনে হচ্ছে আমি এটা ব্রিজ করে নিচ্ছি সমান $12, $13 সমান হচ্ছে আমি এটা জায়ন টোকেন হচ্ছে কী করতেছি, ব্রিজ করতেছি। বিষয়টা বুঝেন, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে আপনি চাইলে একবারে ব্রিজটা করে অন্য টোকেন করে রাখতে পারেন, আবার চাইলে আপনার টোকেন আপনি আবার করে নিতে পারেন আর কি, ঠিক আছে। সো দেখেন অ্যাড ইনস্ক্রিপ্ট, এটাতে একটা ক্লিক করবেন। এখন হচ্ছে মেন থিং, এখানে হচ্ছে আপনি কী করবেন, আপনার কোন ওয়ালেটে হচ্ছে এটা রিসিভ করবেন, এই জন্য হচ্ছে কানেক্ট একটা ক্লিক দিবেন। দেন তারপর আপনি চাইলে অন্য ওয়ালেটের মাধ্যমে করতে পারেন, বাট আমি কী করবো ডিরেক্টলি হচ্ছে আমার যেই অ্যাড্রেসটা আছে এখানে, এই অ্যাড্রেসে হচ্ছে আমি টোকেনটা নিব, ঠিক আছে। এখানে আমি জাস্ট হচ্ছে এটা দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে আমি অ্যাড্রেসটা এই যে এখানে পেস্টে ক্লিক করে বসায় দিচ্ছি, ঠিক আছে। সো বসায় দিলাম। বসায় দেওয়ার পর এরোতে একটা ক্লিক দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। সো দেন কী পরিমাণ অ্যামাউন্ট পাবেন এটা এখানে নিচে শো করবে। আপনি জাস্ট গিভ পারমিশন টু ইউজ টোকেন, এটাতে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার মেটামাক্সের সাথে এটা যেহেতু মেটামাক্স ওয়ালেট কানেক্ট করছি, সো এখান থেকে হচ্ছে এটা পারমিশনটা অ্যালাউ করতে হবে। সো সব কিছু আমি অ্যালাউ করে দিচ্ছি। এখানে আপ টু 30 মিনিটের ভিতর হচ্ছে আপনার ব্রিজটা কমপ্লিট হবে। এখানে প্রুভিং হচ্ছে গেটিং কুইট। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমাদেরকে হচ্ছে অ্যাড্রেস অন ওসমিস একটা অ্যাড্রেস দিতে হবে। এটা আপনারা হচ্ছে ডিরেক্টলি ক্যাপিলার যে ওয়ালেটটা আছে এই ক্যাপিলার ওয়ালেট আপনি ইনস্টল করে নেবেন, এটার মধ্যে আপনার অ্যাকাউন্টটা ইনপুট করে নেবেন, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনি ডিপোজিটে যাবেন, যাওয়ার পর হচ্ছে এখানে ওসমিস লিখে সার্চ করবেন। সো দেখেন আমি কীভাবে করতেছি। এই যে দেখেন এখানে কিন্তু অ্যাড্রেসটা শো করতেছে, ঠিক আছে। অ্যাড্রেসটা আমি দেখেন এখান থেকে কপি করে নিলাম, নিয়ে জাস্ট হচ্ছে এখানে বসায় দিলাম। সো করে নিছি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই যে ওয়ালেটে ডলারটা আছে, মানে হচ্ছে ধরেন আমি যে উপরে যে ডলারটা আছে এই ওয়ালেটটাই আপনি চাইলে ক্যাপিলার ওয়ালেটে ইম্পোর্ট করতে পারেন, এটা আপনার ইচ্ছা, বা আপনি চাইলে আদার্স ওয়ালেটও ইউজ করতে পারেন। সো আমি এবার শপে ক্লিক করতেছি, দেন কনফার্ম শপে ক্লিক দিয়ে দিচ্ছি। এটা হয়তো একটু ঝামেলা মনে হচ্ছে, বাট এটা ইজি প্রসেস, ঠিক আছে। সো দেখেন এখন হচ্ছে আমার এটা এপ্রুভ চাচ্ছে, আমি এপ্রুভটা করে নিচ্ছি। সো দেখেন এখানে কিন্তু আমার ব্রিজটা এখন প্রসেসিংয়ের ভিতর চলে গেছে। ওকে ডানে আমি একটা ক্লিক দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপ টু 30 মিনিট সময় লাগবে। দেন আপনার জায়ান্ট টোকেনটা আপনার যে ওয়ালেটটা এখানে ইনপুট করছেন এইখানে কিন্তু শো করবে, ঠিক আছে। তারপরে দেখবেন অটোমেটিক্যালি আপনার ওই হোম পেজে যাইলে যে টাস্কটা আছে এটা দেখবেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এতটুকু কাজ সবাই করে নেবেন। দেন তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার স্টেকিংয়ের বিষয়টা। স্টেকিংটা কীভাবে করবেন তার আগে এখানে দেখেন আপনার একটা ডোমেন বাই করবেন, এটার জন্য 25টা কার্মা পাবেন। সেই জন্য ভিজিটে একটা ক্লিক দিবেন। ভিজিটে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনি
আপনার একটা ডোমেন আগে হচ্ছে বাই করবেন, এই জন্য লগ ইন উইথ জায়ন এটাতে ক্লিক দিলাম। দেন তারপর হচ্ছে এখানে আমার ওয়ালেটের সাথে ডিরেক্টলি হচ্ছে এটা লিঙ্ক আপ হচ্ছে, সো কানেক্ট করে নিলাম। এটাই মানে হচ্ছে কানেক্ট, ঠিক আছে। সো দেখেন আমার এটা কিন্তু সাকসেসফুলি কিন্তু কানেক্ট হয়ে গেলো। আমাকে এরকম একটা ব্যানার দিছে, মানে আফতার দিছে। স্টার্ট একটা ক্লিক দিয়ে দিলাম। এখানে আপনি ডোমেনটা কী নামে নেবেন, সো আমি আমার চ্যানেলের নামে হচ্ছে ডোমেনটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো দেখি এটা অ্যাভেলেবেল আছে কি না, জাস্ট হচ্ছে আমরা সেট নামে একটা ক্লিক দিয়ে দেখি। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল আছে। 50 মানে অর্ধেক জায়ন ফি যাবে, অলমোস্ট $1.5 মতো আর কি। এটা প্রাইসটা কিন্তু আপনি চাইলে এখানে কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। এই যে আমি দেখেন প্রায় কী পরিমাণ যাচ্ছে, এটা কিন্তু এখানে অলমোস্ট $1.5 মতো যাবে আর কি, ঠিক আছে। সো আমি এটা পারচেস করে নিচ্ছি। কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দিচ্ছি, দেন ক্লেমে একটা ক্লিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। ডোমেনটা কিন্তু পারচেস করা হয়ে গেছে। নিচের দিকে গেলে এগুলো হচ্ছে আপনারা দেখতে পারতেছেন। সো এবার হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে হোম পেজে চলে যাচ্ছি। হোম পেজে যাওয়ার পর এখানে একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার আগে আপনি অবশ্যই মাস্ট বি হচ্ছে এখানে কালেক্টে ক্লিক করে কালেক্টটা করে নেবেন রিফ্রেশ করার আগে। এটা যদি রিফ্রেশ করেন সেক্ষেত্রে কিন্তু তারপর মেবি করা যাবে, বাট হচ্ছে আগে হচ্ছে এখান থেকে করে নেবেন আর কি। সো দেখলেন কালেক্টটা করলাম। এবার জাস্ট হচ্ছে আমরা এখানে একটা রিফ্রেশ করব। এখানে দেখবেন 30 হয়ে যাবে, ঠিক আছে। 5 ছিল, এখন দেখবেন এটা এখানে 30 হয়ে গেছে, মানে হচ্ছে আমার এই কাজটা কিন্তু সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে। সো এবার হচ্ছে আমরা এই কাজটা করে নিছি। এটা কিছুক্ষণ পর যখন হচ্ছে ব্রিজটা সাকসেসফুলি হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি কমপ্লিট দেখাবে। বাট এবার হচ্ছে স্টেকিংয়ের বিষয়টা দেখেন। স্টেকের জন্য সি ডিটেলসে একটা ক্লিক দিবেন, দেন তারপর হচ্ছে স্টেক নাওতে ক্লিক দিবেন। তারপর এখানে স্টেকের জন্য হচ্ছে আপনাকে আগে এখানে আপনার ওয়ালেটটাকে লগ ইন করে নিতে হবে। লগ ইনে একটা ক্লিক দিবেন ডিরেক্টলি জায়ান্ট নেটওয়ার্কের সাথে, এটা অটোমেটিক্যালি কিন্তু মানে ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্টেড হয়ে যাবে। এখন বলুন ভাই জায়ান্ট ওয়ালেটটা মানে আসলে বিষয়টা কী। এখানে আপনি যে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এটার মধ্যে কিন্তু আপনার জায়ন নেটওয়ার্কের অ্যাকাউন্ট হয়ে গেছে অটোমেটিক্যালি, ঠিক আছে। এদের কিন্তু একটা ওয়ালেটও আছে, আপনি ওয়ালেটে আসলে কিন্তু দেখতে পারবেন। এই যে দেখেন ওয়ালেট লিঙ্কটা কিন্তু আসলে এইখানে মূলত হচ্ছে আপনার অ্যাকাউন্টটা দেখেন, এই যে অ্যাক্টিভেশন অ্যাকাউন্ট দেখাচ্ছে, এই যে আমার অ্যাড্রেস শো করতেছে, আমি চাইলে এখানে এটা ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে। এই লিঙ্কটাও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা ওই পোস্টেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। এটা এত কাহিনী নেই বা এত জামালের কিছু নাই। সো দেখেন আমি জাস্ট হচ্ছে এবার স্টেকে যাচ্ছি, স্টেক পেজে চলে আসলাম। এবার দেখেন এখানে স্টেকের কিন্তু অনেকগুলো কিন্তু অপশন আছে, ঠিক আছে। সো এখন স্টেকের জন্য বিষয়টা বুঝবেন, আপনি যেই প্রজেক্টগুলোকে চিনেন সো ওইগুলোতে হচ্ছে আপনারা স্টেক করতে পারেন। সো আমি এটার মধ্যে হচ্ছে দেখেন এটার মধ্যে এই পরিমাণ অ্যামাউন্ট করছে, আমি এটার মধ্যে এই যে স্টেক মূলত হচ্ছে ডেলিগেটে ক্লিক করবেন আর কি, ঠিক আছে। সো ডেলিগেটে ক্লিক করলাম, এখানে হচ্ছে আমি 100 লিখে দিচ্ছি। সো আমি এখানে 100 দিয়ে জাস্ট হচ্ছে ডেলিগেটে ক্লিক দিয়ে দিলাম, দেন কনফার্ম একটা ক্লিক দিয়ে দিচ্ছি। সো দেখেন আমাদের এটা কিন্তু হচ্ছে ডেলিগেট বা স্টেকিং হয়ে যাচ্ছে, দেখেন এটা হয়ে গেছে। সো দেখেন এই যে দেখেন আমার ডেলিগেটেড হয়ে গেছে, এই যে এই প্রজেক্টের সাথে কিন্তু এটা হয়ে গেছে। দেখেন 5% কিন্তু আমি কমিশনও পাবো। এই যে দেখেন এখানে কিন্তু আমার আর্নটা কিন্তু রেভিনিউ হিসাবে হচ্ছে হবে, এটা এক্সট্রা আর কি। এটা আপনি যেই পরিমাণ একজন করবেন এই পরিমাণ হচ্ছে এখানে একটা কমিশন দিবে আর কি। দেন তারপর হচ্ছে আমি আরেকটা করে নিচ্ছি, এখান থেকে আমি খুঁজে নিচ্ছি টাইটেলস প্রোটোকল, এটার মধ্যে হচ্ছে আমি করতেছি। এখানে হচ্ছে আমি 102টা প্রজেক্ট মিলাই আর কি করছি আর কি। সো এখন বিষয়টা বুঝেন লসটা আসলে কিভাবে হয় বা কি। এই যে আপনি টোকেনটা স্টেক করতেছেন এটা কিন্তু স্টেবল না, ঠিক আছে। এটা তো আপনি জানেন জায়ান্ট টোকেনটা আপ ডাউন করবে, এটাই স্বাভাবিক, বা এই টাইপের ক্রিপ্টো কয়েনগুলো আপ ডাউন করবে, স্টেবল বাদে আর কি। সো এখন বর্তমানে আপনি যেই সময়টার মধ্যে আমরা এটা করতেছি দেখেন আমার 200 টোকেন কিনা আছে, কিছুদিন পরে দেখবেন এটা $5-10 ইজিলি হিট করবে, ঠিক আছে। কিছুদিন আগেও কিন্তু এটা $6-7 টাচ করে আসছে। দেখেন নিচের দিকে যে অল টাইম হাই দেখি 17 দিন আগে কিন্তু এটা মানে অলমোস্ট $9 কাছাকাছি গেছিলো, ঠিক আছে দাম। এটা আশা করা যায় এটা যেহেতু নিজস্ব ব্লক চেন এটা ইজিলি $5-7 টাচ করবে, কারণ এটা টোটাল সাপ্লাই হচ্ছে 200 মিলিয়ন সাপ্লাই। সো এখন যদি আপনার দেখা যাচ্ছে এটা যদি কিনে স্টেক করে রাখেন, মানে এমনি ক্রিপ্টোর জন্য যদি আপনি এটা হোল্ড করার ইচ্ছা থাকে বা যারা হোল্ড করতেছেন তারা চাইলে এখানে ডেলিগেট এভাবে স্টেক করে এই অ্যাডপ থেকেও বেনিফিশিয়াল হতে পারেন, প্লাস হোল্ডও হয়ে গেল, ঠিক আছে। এক কামে দুই কাম আর কি। সো দেখেন আমার এটা কিন্তু স্টেকিংটা হয়ে গেছে। এবার যদি পরবর্তীতে আপনি চান যেটা হচ্ছে আপনি মানে আপনার টোকেনের প্রাইসটা আপ হয়েছে বা আপনি চাচ্ছেন না এখন আর কাজ করবেন, এয়ারড্রপটা আপনি মানে টোকেনগুলো উঠায় নেবেন আর কি, সেক্ষেত্রে হচ্ছে এইখানে হচ্ছে আপনি রিডেলিগেটে যাওয়ার পর এটা ইজিলি হচ্ছে ম্যাক্স করে আপনার টোকেনটা রিডেলিগেট করতে পারেন।
এবার হচ্ছে আমি ওয়ালেট অ্যাড্রেসটাও অ্যাড করে রাখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো দেখেন আমি এখানে কিন্তু জায়নের ওয়ালেটটা অ্যাড করে দিছি, এই যে দেখেন এই লিঙ্কটা জাস্ট হচ্ছে আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি ব্রাউজার এসে যদি পেস্ট করেন যে কোনো ব্রাউজারে, দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। আমি যদি রিফ্রেশ করে আমার এখানে কিন্তু টোকেন আছে, আচ্ছা সরি এটা কিন্তু আমার অন্য ব্রাউজারে ওপেন হয়ে গেছে, আমার এখানে দুইটা এক্সটেনশন অ্যাড করা আর কি, সরি দুইটা ব্রাউজার লগ ইন করা। এই যে দেখেন যখন হচ্ছে আপনার লিঙ্কটা এখানে পেস্ট করবেন আপনার ওয়ালেটের সাথে এটা কানেক্ট হবে, এখানে আপনার টোকেনটা কিন্তু অটোমেটিক্যালি শো করবে। যেই জিমেলে আপনার অ্যাক্টিভেশন করা আছে ওই ব্রাউজারটা মানে ব্রাউজার ওই জিমেলটা আগে থেকে লগ ইন থাকবেন, ঠিক আছে। দেখেন নিজে দেখেন এখানে কিন্তু সেন্ড অপশন আছে, আপনি চাইলে এটা ইজিলি আপনার রিডেলিগেট করার পরে মানে আনস্টিক করার পরে আপনি চাইলে এটা উঠায় ফেলতে পারেন। আশা করি বিষয়টা আমি কোনো দিক দিয়ে আপনাদেরকে কনফিউশন রাখি নাই, বিষয়টা আশা করি আপনারা বুঝে গেছেন, ঠিক আছে। সো এবার দেখেন এইখানে যদি হচ্ছে আমরা এটা একটা আপনার রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে দেখবেন আমাদের এটা টাস্কটা কিন্তু এখন কমপ্লিটেড দেখাবে, এই যে আমরা যেটা করছি। যদিও এখানে এটা এরকম শো করতেছে বাট এটা কিন্তু এই যে এইখানে কিন্তু হচ্ছে মাল্টিপ্লেয়ার আকারে হচ্ছে শো করবে। অ্যান্ড আমরা যে স্টেকিংটা করছি এটা কিন্তু এই যে এইখানে দেখাচ্ছে, ঠিক আছে। এটা হয়তো একদিন বা কয়েক ঘন্টা সময় লাগতে পারে, এটা কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু অ্যাড হয়ে যাবে। যতদিন আপনার ব্যালেন্সটা স্টেক থাকবে আপনি তত এখানে 5x আকারে আপনি আর্ন করতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে কিন্তু মাল্টিপ্লেয়ার কিন্তু 5x, 1x অলরেডি আমাদের আছে, আরও 5x এখানে যুক্ত হবে, মানে টোটাল 6x আকারে টোকেন এখান থেকে হচ্ছে আপনি আর্ন করতে পারবেন, ঠিক আছে। আশা করি বিষয়টা ফুললি বুঝতে পারছেন। দেন পরবর্তী আপডেট যখন এটা আসবে তখন আপনাদেরকে হচ্ছে আমি জানাই দিব। প্রোফাইলে আসলে এখানে হচ্ছে আপনি একদম ইন ডিটেলস সব কিছু দেখতে পারবেন, আপনার ডোমেনটাও এখানে দেখতে পারবেন। সো এদের এয়ারড্রপ যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনারা এটা থেকে হচ্ছে এয়ারড্রপ পাবেন আর কি, তখন আপডেট জানাই দিব। আর যদি মনে করেন আপনার এখন ব্যালেন্স দরকার, সো সেক্ষেত্রে কী করবেন, আপনার ওয়ালেটটা হচ্ছে এখানে লগ ইন করে এই যে লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে, যে লিঙ্কটা দেওয়া আছে এটা জাস্ট হচ্ছে আপনি এখানে লগ ইন করে আপনার টোকেনটা এখান থেকে ট্রান্সফার করে আপনি চাইলে সেল দিয়ে দিতে পারেন। আশা করি বিষয়টা ফুললি বুঝে গেছেন। বাট যে কাজগুলো করবেন হয়তো অনেকের কাছে ডলার নাই, সো আপনারা প্রথমত যে কাজগুলো করবেন এটা হচ্ছে আপনি আগে একটা অ্যাকাউন্ট সুন্দরভাবে ওপেন করে ডেইলি চেকিংটা করে যাবেন। আর ব্রিজ তো ইজিলি করতে পারবেন, এটা তো আপনার কোনো ডলার লাগতেছে না, সামথিং হয়তো কিছু পরিমাণ ফি যাবে, এই ব্রিজটা হচ্ছে আপনি করে নেবেন। দেন তারপর হচ্ছে এইখানে হচ্ছে ডোমেনটা কিনে নেবেন, এটার জন্য আপনার $1.5 ফি যাবে। এটা থেকে মানলাম যে $1.5 ফি যাইতে পারে, আমি যদি সঠিক যাই না, এত ফি যায় না, আমি যেহেতু ফার্স্টে করতেছি ফার্স্ট টাইম। সো ধরেন না আমি ধরে নিলাম যে $1.5 $3 ফি চলে গেল আপনার, তারপরেও কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে আশা করি আসবে। আর স্টেকের এটা আপনি যদি করেন সেক্ষেত্রে এক্সট্রাভাবে বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন, এটাই স্বাভাবিক। বিষয়টা আশা করি ফুললি বুঝিয়ে দিছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আল্লাহ হাফেজ।